হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো, আজকে কিন্তু আজকে পৌষ সংক্রান্তি ছিল, তো আজকে কিন্তু মা পিঠে বানাচ্ছে। ওই জন্য আমি এখানে কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এ বাড়িতে যেহেতু আমাদের পৌষ সংক্রান্তিতে পিঠে বানানো হয়, ওই কারণের জন্য প্রথমে দেখো এখানে চালের যে ময়দাটা, এটা হলো চাল গুঁড়ো। তো প্রত্যেকেই তো কম বেশি পৌষ সংক্রান্তিতে পিঠে বানায়। তো সরা পিঠেটা বানিয়েছি, সেটা অন্য দিন তোমাদেরকে দেখাবো। তো দেখো আজকে এটাই দেখাচ্ছি। আজকে কিন্তু এই পুলি পিঠেটার ভিডিওটা পোস্ট করছি। তো দেখো এই যে এখানে কিন্তু মা ওই জল ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু মা আটাটাকে মেখে নিচ্ছে, মানে চালের ময়দাটা। তো এটা মাখা হয়ে গেলে এর যে মানে আন্দাজটা, মানে জল ফুটলে তারপরে দিয়ে দেয়। এই যে এখানে চাল গুঁড়ো ছিল, তো এই চাল গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেওয়া হলো। মেখে নেওয়ার পর কিন্তু এবারে হচ্ছে ছোট ছোট করে মানে ইয়েগুলোকে গড়ে নিতে হবে। গড়ে নেওয়ার পর তারপর কিন্তু সেগুলোকে দুধে ডুবিয়ে দিতে হবে। তো পৌষ সংক্রান্তিতে অনেকেরই অনেক রকমের নিয়ম থাকে। তো আমার মনে হয় যে আগে পিঠে পুলিগুলো দুপুরবেলাতে করে, মানে দুপুর বলতে কি বিকেল টাইমে একটুখানি মা এগুলোকে গড়ে নিচ্ছে। তারপর কিন্তু সন্ধ্যাবেলায় ওই ইয়েতে তোমার সন্ধ্যার ঠিক আগেই আর কি, ওই তুলসীতলায় আমাদের একটা মানে পুজো হয়। মানে পুজো মানে কি বলবো, ওই 5 রকমের মানে কলাই, ধান, তারপর হচ্ছে ছোলা, তারপর গম, সর্ষে, সমস্ত কিছু মানে শস্য দিয়ে 5 রকমের শস্য দিয়ে তাতে মানে ধূপকাঠি দিয়ে আর কি সন্ধ্যা দেওয়া হয়। সেটা তুলসীতলাতেই করতে হয়। তো সেটাকেই করব একটু পরেই। আর এখন এগুলো গেঁথে নেওয়ার পর মানে অনেকটা যেহেতু পরিমাণে হয়েছে, তো অনেকটাই টাইম লেগে যাবে এটা করতে। তো দেখো এখানে মোয়া আছে, মোয়াটাকে ভালো করে মা ঝুরঝুরে করে নিয়েছে। মোয়ার যে মানে এটা ছিল, সেটাকে মণ্ডটা ছিল, সেটাকে ভালো করে ঝুরঝুরে করে নিয়েছে। এর মধ্যে মিষ্টি দিলেও হয়, তো আমি আর মিষ্টি দিলাম না, চিনি না দিয়ে। যেহেতু দুধের যে মানে ইয়েটা বানাবো, লিকুইডটা বানানো হবে, দুধ দিয়ে, তার মধ্যে তো গুড় থাকবে। ওই জন্য মাকে বললাম কি যে এখানে আর ইয়ে দিতে হবে না, চিনি দিতে হবে না, মানে মিষ্টি হয়ে যাবে। তবে এই পিঠেগুলোতে কিন্তু একটু মিষ্টি হলেই তবেই ভালো লাগে। তো এরকম হচ্ছে অন্যান্য দিন মিষ্টি করে বানানো হয়, আজকে এরকম করেই আর কি দিয়ে দেওয়া হলো। তো তারপর কিন্তু আমি ফুলগুলো সংগ্রহ করে নেব, ফুল তুলে নেব। তারপর আমি চলে আসব হচ্ছে ঠাকুর ঘরে। তো ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি ওই তুলসীতলায় পুজোটা করে নেব। প্রতি বছর আমরা করে থাকি এটা, তেমন কিছুই না। আবার অনেকের এইগুলো হচ্ছে আলপনা দেয়। তারপরে আলপনা দেওয়ার পরে ওখানে হচ্ছে অনেক রকম ভোগ সাজিয়ে পুজোও করেন অনেকে। তো আমরা তো সেটা করি না, আমরা এটাই করি, আমরা ভোগ দিই না পিঠে পুলির দিন, এমনি ধূপ আর প্রদীপ এগুলোই জ্বালিয়ে দিই। তো সেটা করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার। তো এই পিঠে পুলিগুলো বানিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে করে এগুলো করতে হয়। আর তারপরে আগে তো ছোটোবেলায় প্রচুর রকমের পিঠে ঠাকুমারা মারা বানাতো। সেটা হচ্ছে ইয়ে পিঠে, মানে ওই একগুলো চাল, কলাইয়ের ডাল, চাল বাটা, তারপর আদা, লঙ্কা, এই সমস্তগুলো একসাথে বেটে নিয়ে লবণ দিয়ে, কেউ কেউ আবার সাদা করার জন্য হলুদ দিত না, আবার অনেকে, আমাদের বাড়িতে যেমন হলুদও দেওয়া হতো, হলুদ দিয়ে মৌরি দিয়ে মানে ইয়ে সরার মধ্যে, মাটির সরার মধ্যে পাতলা করে গুলে ভাজা হতো। সেইটাকে মানে সরু চিকুলি পিঠে নাম বলতো। আর হচ্ছে এখন তো, আগে তো সেই মানে সাদা মানে মাটির তাওয়ার মধ্যে
যে গোলাটা, চাল গোলাটা, সেটা একটু ঘন করে নিয়ে ওই চিতল পিঠে যেটাকে বলছে ঢাকা পিঠে, অনেকে আবার সরা পিঠেও বলে থাকে, তো সেইটা মানে ঢেকে ঢেকে একটা একটা করে তৈরি করা হতো। প্রচুর টাইম লাগতো, কিন্তু এখন দেখি এক রকমের সরা যেহেতু পাওয়া গেছে, তৈরি হয়েছে, মানে ছোট ছোট খোপ খোপ করে অনেক কয়েকটা জিনিস ওর মধ্যে আঁটে আর কি। তো অনেক কয়েকটা পিঠেই কিন্তু একসাথে তৈরি হয়ে যায়। এটা কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। তারপর ছুরির সাহায্যে বা খুন্তির সাহায্যে বা হেঁসোর সাহায্যে যে কেউ যেই জিনিস ব্যবহার করে সমস্ত কিছু ধার দিয়ে, মানে মুখের আগাটা দিয়ে সেগুলোকে তুলে তুলে নেয়। তো আর তখন ওই পিঠেগুলো একটা একটা করে বানানো হতো, আর অনেক টাইম লেগে যেত। তো এখন তো আর সেরকম কিছু করা হয় না, এখন অল্প টাইমের মধ্যেই মানে এগুলো করা হয় আর কি। তো দেখো ওগুলো হতো, তারপরে দুধ, এই সরা পিঠেগুলোকে দুধে দেওয়া হতো, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পিঠেই হতো। সরা পিঠে এমনিও থাকতো, আবার এমনি সেগুলোকে ঝোলা গুড় দিয়ে খাওয়া হতো। তো দেখো এখন আমি চলে এসেছি ফুল তুলতে। ছাদের উপরে একটা ছোট্ট বাগান আমি করেছি। তো দেখো এই কালারের ফুলটা কত সুন্দর লাগছে। তো এটা হচ্ছে জবা গাছ একটা, তো জবা ফুলটাকে কিন্তু আমি তুলে নিলাম। আর এখানেও একটা ফুটেছে, দেখো কত সুন্দর। এই জবা ফুলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের হচ্ছে। আর এই জবাগুলো আমি দেখি পুজো দেওয়ার পর কিন্তু পরদিন কিন্তু আমরা যেমন লাল জবাগুলো দেখি ছোট চুপসে যায়, বাসি হয়ে যায়, কিন্তু এটা তা হয় না, 3-4 দিন থাকে। ইস কেমন লাগছে, পিছন দিকটা আমার ছেড়ে গেল জবা ফুলের। তো দেখো এই যে এই জবা ফুলগুলো, এগুলো কিন্তু একদিনই থাকে, এগুলো কিন্তু মানে পুজো দেওয়ার পরের দিন চুপসে যায়, বাসি হয়ে যায় আর কি। আর এইগুলো কিন্তু অনেক দিন থাকে, ওই আগেরগুলো। তো চলো জবা ফুলগুলো তুলে নিলাম আমি। তারপরে পুজো দেওয়ার জন্য এখানে গাঁদা ফুল লাগিয়েছি। তো এই গাঁদা ফুল সবগুলো আমি তুলি না, যে একটা পুজোর ফুল আছে, তো এই পুজোর ফুলটাকে আমি তুলে নিলাম, মানে পুজোর গাছ। তো চলো এবারে চলে যাচ্ছি। আর এই পাশে দেখো আমি বড়িগুলোকে রোদে দিয়েছি। তো এই ফুল দিয়ে আজকে আমি তুলসীতলাতে মানে পুজো করে নেব। আর হচ্ছে এই যে এই ফুলগুলো বলছি অনেক দিন ধরে থাকে, হ্যাঁ। আর এই গাঁদা ফুলের গাছটা পুজোর জন্য লাগানো হয়েছে। এই ফুলগুলো, এই জবা ফুলগুলো কি হয়, অনেক দিন ধরে থাকে, আর এইটা কিন্তু থাকে না, ওটা কিন্তু চুপসে যায়, লাল জবাটা। তো এই জবা ফুল গাছগুলো কিন্তু 50 টাকা করে দাম নিয়েছিল, কিন্তু দেখো কত সুন্দর ফুল হচ্ছে, আর কত সুন্দর কলি আসছে গাছগুলোতে। এত সুন্দর কলি আসছে, মানে একটু জল দেওয়া হয় আর একটুখানি স্প্রে দেওয়া হয়, আর প্রতিদিন দেখি 2, 1, 4, 5টা কিন্তু ফুলে কলি বা ফুল কিন্তু আমি পেয়েই যাই। আর খুব ভালো লাগে গাছ, নিজেদের তো গাছ লাগানো গাছ থেকে যখন এভাবে ফুল পাওয়া যায়, মানে খুবই ভালো লাগে সেই ফুল দিয়ে পুজো করতে। কেনা থেকে কিন্তু এই ফুলগুলো দিয়ে পুজো করতে খুব ভালো লাগে। তো দেখো আমি সেই পৌষ সংক্রান্তির যে মানে পুজোটা দিয়েছিলাম, তারই ঘট পাতা আছে, শনিবার বলে বিসর্জন করতে পারিনি। তারপর দেখো এইখানে কিন্তু আমি আলপনা দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে তুলসীতলা। তুলসীতলাতে আমি খুব একটা ভালো আলপনা আঁকতে পারি না, তো মাই এখন দিচ্ছে। আমি প্রথমে একটু দিয়ে নিয়েছি, তো মা এখন আলপনাগুলো দিয়ে নিচ্ছে। মা বলছে যে আমি খুব একটা ভালো আলপনা আঁকতে পারি না। তো আমি ঠিক আছে, ও কোনো ব্যাপার নেই, যেমন একটা আপনি পারেন সেরকমই আঁকেন। তো মা বলল এই যে এখানে কিন্তু মই আঁকতে হয়, এই যেটার মাধ্যমে লক্ষ্মী ঠাকুর আর কি ঘরে ঢুকবে। তো মই আর লক্ষ্মীর যে পাওটা সেটাকে কিন্তু দিয়ে দিয়েছে মা, দেখো। তারপর একটা ফুল এঁকে নিচ্ছে। বাবা, প্রতি বছরই কিন্তু এই পুজোটা করে। তারপরে কিন্তু পৌষ মাস পার হয়ে যায়, তারপর কিন্তু পয়লা মাঘ পড়ে, মানে মাঘ মাস শুরু হয়। তো মাঘ মাসে তো আরও একটা বড় অনুষ্ঠান থেকেই যায়, সেটা হচ্ছে সরস্বতী পূজা। তো এবারে সরস্বতী পূজা কিন্তু অনেক মানে প্রথম দিকেই পড়ছে, অনেক আগেই আর কি।
তো বাঙালিদের কিন্তু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। আর কিন্তু বাঙালিরা বেশ মানে ভোজন রসিকও হয়, আর হচ্ছে প্রতিটা পার্বণেই কিন্তু খাওয়া দাওয়া, পুলি পিঠা বলো, তারপরে পিকনিক বলো, শীতকালে সরস্বতী পূজা বলো, এগুলো তো আছেই। আর রোজকার বাড়ির যে রান্নাবান্না সেটা তো থাকেই। তা বাইরেও কিন্তু এই সমস্ত দিনেও কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়, রান্নাবান্না হয়, আনন্দ হয়, গল্প গুজব হয়। তো দেখো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি গম, এখানে নিয়ে নিয়েছি সর্ষে, এখানে কলাই, সমস্ত কিছুই নিয়েছি, ধান নিয়েছি, আর শঙ্খ নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, আর হচ্ছে নিয়েছি তোমার দিশলাই। তো চলো এবারে আমি কিন্তু চলে যাব, ফুলগুলোও রেখে দিলাম এখানে, চলে যাব আমি ইয়েতে ওই তুলসীতলায়। প্রথমে এখানকার মা প্রদীপটা ধরিয়ে নিল, ঘরের পুজোটা করে নিল, ঘরের সন্ধ্যাটা দেখিয়ে নিল, তারপর কিন্তু আমি তুলসীতলায় চলে যাব। তুলসীতলায় গিয়ে কিন্তু ধূপ দেখাবো, আর এই পঞ্চশস্যকে কিন্তু প্রণাম করতে হবে, আলপনার মাঝে রাখতে হবে, ধূপ দেখাতে হবে, আর প্রদীপ দেখাতে হবে। তো আজকের তো মা এখানে দেখো ধূপকাঠি ধরিয়ে দিল। ওখানে গিয়ে যেহেতু একসঙ্গে নিয়ে যেতে পারবো না, ধূপকাঠিটা ধরিয়ে নিলাম আর ধূপ দেখিয়ে নিলাম। আর এটা একটা নিয়ম আছে, তো সেটাই করছি আজকে। আর একটুখানি এখানে আর একটুখানি কুলোর গায়ে এখানে লাগাতে হয় আলপনা আর সিঁদুর, তো সেটাকে আমি লাগিয়ে নিলাম। তো এবারে আমি নিয়ে যাচ্ছি। আর অনেকে কিন্তু অনেক রকমের ভোগ সাজায়, প্রদীপ দেয়, তারপর কিন্তু করে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, তারপর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে।